আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু সাফল্যের গল্প নয়, বরং তাদের জীবন অন্যদের জন্য একটি শিক্ষা, একটি অনুপ্রেরণা। একটা মানুষ শূন্য থেকে শুরু করে কিভাবে একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যকে গড়ে তুলতে পারেন এবং সেই বিশাল সাম্রাজ্যকে আল্লাহর দ্বীনের জন্য এবং মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন, তাদেরই একজনকে নিয়ে আজকে কথা বলব। সুপ্রিয় দর্শক, বলছিলাম সুলাইমান বিন আব্দুল আজিজ আর রাজি সম্পর্কে। তাই আজকের আলোচনায় আমরা জানব কে ছিলেন এই সুলাইমান বিন আব্দুল আজিজ আর রাজি এবং কি তার পরিচয়, কিভাবে তিনি তার জীবন সূচনা করেছিলেন এবং কিভাবে তিনি তার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। তিনি জন্মেছিলেন সৌদি আরবের আল কাসিম প্রদেশের আল বুকাইরিয়া শহরে 1929 খ্রিস্টাব্দে। তিনি বেড়ে উঠেছিলেন আরো 10টি সাধারণ দরিদ্র পরিবারের সন্তানের মতোই। ছিল না বিলাসিতার ছোঁয়া, ছিল না প্রাচুর্যের হাতছানি, অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ওনার পুরো নাম হলো শেখ সুলাইমান বিন আব্দুল আজিজ আর রাজি। তিনি 9 বছর বয়সে সৌদি আরবের আল খাদরা বাজারে কুলির কাজ করা শুরু করেন। এখান থেকেই তার জীবনের সংগ্রামের সূচনা শুরু হয়। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। এরপর তিনি 12 বছর বয়সে মাসিক 6 রিয়ালের বিনিময়ে খেজুর সংগ্রহের কাজ শুরু করেন। তখন তার পরার মতো মাত্র একটি জামা ছিল, তার ছেঁড়া স্যান্ডেল ছিল বালিশ এবং জমিন ছিল তার বিছানা। আর কিছুদিন পর তিনি নিজস্ব দোকানে মুদিমালের ব্যবসা শুরু করেন। কিন্তু বিয়ের সময় তাকে তার মুদিমালের ব্যবসা এবং তার সমস্ত সঞ্চয় বিয়ের কাজে ব্যয় করতে হয়। এরপর তার ভাই সালেহ আর রাজির অধীনে তিনি কাজ শুরু করেন। অবশেষে তিনি 1970 সালে মানি এক্সচেঞ্জ কোম্পানি চালু করেন। এখান থেকে তার ভাগ্যের পরিবর্তন হতে থাকে। তিনি এমন সময় নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে বাজারে পেশ করলেন যখন আরব উপসাগরীয় অঞ্চলে একটা নতুন ব্যবসা প্রণয়ন করা বা দাঁড় করানোকে খুব কঠিন কাজ মনে করা হতো। এরপর তিনি ধীরে ধীরে এই কোম্পানির সম্প্রসারণ করতে থাকেন। কি এক পর্যায়ে সৌদি আরবেই 30টিরও বেশি ব্রাঞ্চ চালু হয়ে যায়। মিশর, লেবানন সহ বিশ্বের একাধিক দেশে এটার শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, তিনি বর্তমানে রাজি ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের সেরা ধনীদের 169তম তালিকা রয়েছে। এখানে অবাক করার মতো বিষয় হলো উনার দানের কারণে বিলিয়নদের তালিকা থেকে বাদ পড়ে যেত উনার নাম। উনি উনার সম্পদকে 3 ভাগে ভাগ করতেন। 2 ভাগ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করতেন, আরেক ভাগ পরিবার পরিজনের জন্য ব্যয় করতেন। উনি বলতেন যে আমি খুব বেশি সম্পদ উপার্জন করতে চাই, আমি আরো সম্পদ, আরো অর্থ উপার্জন করতে চাই, যেন আমি আল্লাহ দ্বীনের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, উম্মার জন্য ব্যয় করতে পারি। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরাও খুব বেশি সম্পদ উপার্জন করব, খুব বেশি অর্থ আমরা উপার্জন করব, কিন্তু আমাদের টার্গেট হবে আমরা যেন সেই অর্থ, সেই সম্পদকে আল্লাহ দ্বীনের জন্য, উম্মার জন্য, মানুষের জন্য ব্যয় করতে পারি। বৈধ পন্থায়, হালাল পন্থায় খুব বেশি অর্থ উপার্জন করব, কিন্তু সেই অর্থ, সেই সম্পদকে আল্লাহ দ্বীনের জন্য বেশি বেশি ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপার্জিত সম্পদকে আল্লাহ দ্বীনের জন্য, উম্মার জন্য ব্যয় করার তৌফিক দান করুন।